হ্যালো এভরিওয়ান, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের খাবারের সংস্কৃতি একেবারেই আলাদা। আর সেই তালিকায় সবচেয়ে আলোচিত দেশগুলোর হলো একটি চীন। ইন্টারনেটে প্রায় আমরা এমন ভিডিও দেখি যেখানে চীনের অদ্ভুত সব খাবার খাচ্ছেন, কিন্তু সব ভিডিওতে যে পুরো চীনের সাধারণ খাবার দেখায় তা নয়। আজ আমরা জানবো চীনের কিছু বিখ্যাত, ঐতিহ্যবাহী এবং কিছু অঞ্চলে খাওয়া হয় এমন অদ্ভুত খাবারের কথা। তো চলুন শুরু করা যাক। শুরুতে রয়েছে সেঞ্চুরি এগ। বন্ধুরা, নাম শুনে মনে হতে পারে এটি 100 বছরের পুরনো ডিম, কিন্তু আসলে তা নয়। হাঁস, মুরগি বা কোয়েলের ডিমকে বিশেষ উপায়ে সংরক্ষণ করা হয়। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে ডিমের সাদা অংশ কালচে জেলির মতো হয়ে যায় এবং কুসুম, গাঢ় সবুজ বা ধূসর রং ধারণ করে। প্রথমবার দেখলে অনেকেই ভয় পান, কিন্তু চীনের বহু মানুষ এটি ভাত, পরিস বা সালাদের সঙ্গে খেয়ে থাকেন। তাদের কাছে এটি একটি ঐতিহ্যবাহী খাবার। দ্বিতীয়তে রয়েছে স্টিংকি টোফু নামে একটি খাবার। এই খাবারের সবচেয়ে জনপ্রিয় দিকটি হলো এর গন্ধ। এই খাবারের সবচেয়ে বড় পরিচয় হলো এর গন্ধ। বিশেষভাবে ফার্মেট করা টোফু থেকে তীব্র গন্ধ বের হয়। অনেক পর্যটক গন্ধের কারণে কাছে যেতে চান না, কিন্তু যারা খেয়েছেন তাদের অনেকে বলেন স্বাদ গন্ধের চেয়ে অনেক ভালো। চীনের বিভিন্ন রাতের বাজারে এই খাবার খুবই জনপ্রিয়। তৃতীয়তে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে স্করপিয়ন কাবাব। চীনের কিছু এলাকায়, বিশেষ করে কিছু পর্যটন বাজারে, কাঠিতে গাঁথা বিচ্ছু বেজে বিক্রি করা হয়। এটি পুরো চীনের সাধারণ খাবার নয়, বরং নির্দিষ্ট কিছু অঞ্চলের একটি বিশেষ স্ট্রিট ফুড। অনেক বিদেশি পর্যটক কৌতূহল থেকে এটি খেয়ে দেখেন এবং ভিডিও তৈরি করেন। সেই কারণে এটি ইন্টারনেটে এত বেশি ভাইরাল হয়েছে। চতুর্থতে যে খাবারের নামটি রয়েছে সেটি হচ্ছে হাঁসের রক্তের স্যুপ। চীনের কিছু অঞ্চলে হাঁসের রক্তের জমিয়ে ছোট ছোট টুকরো করা হয় এবং স্যুপের সঙ্গে রান্না করা হয়। এটি অনেকের কাছে অদ্ভুত মনে হলেও স্থানীয়দের কাছে এটি একটি সাধারণ ঐতিহ্যবাহী খাবার এবং এটি তারা খুব সহজেই খেয়ে ফেলে। এটি তাদের কাছে যেন অমৃত মনে হয়। পরবর্তী যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে চিকেন ফিট নামে পরিচিত। মুরগির পা শুনে অনেকেই অবাক হন, কিন্তু চীনের বহু অঞ্চলে এটি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। সয়া সস, মরিচ, রসুন ও বিভিন্ন মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করা হয়। অনেক চীনা পরিবার এটি নাস্তা বা স্ন্যাক্স হিসাবে খেয়ে থাকেন। 9 নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে সি কিউকাম্বার। নাম শুনে শসা মনে হলেও এটি আসলে সমুদ্রের একটি প্রাণী। এটি বিশেষভাবে রান্না করা হয় এবং চীনের কিছু অঞ্চলে এটি দামি খাবার হিসাবে পরিচিত। অনেকেই বিশ্বাস করেন এটি পুষ্টিকর, যদিও দাবি সব ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে প্রমাণ নয়। তবুও এটি চীনা পরিবারগুলো খুব মজা করে খেয়ে থাকেন। পরবর্তী যে খাবারটি রয়েছে সেটি বুলফ্রগ নামে পরিচিত। চীনের কিছু অঞ্চলে ব্যাঙের নির্দিষ্ট প্রজাতি, বিশেষ করে বুলফ্রগ, খাবার হিসাবে ব্যবহৃত হয়। মরিচ ও বিভিন্ন মশলায় রান্না করা হয় এই খাবার। অনেক রেস্টুরেন্টে পাওয়া যায়। বিশ্বের আরও কিছু দেশেও ব্যাঙের মাংস খাওয়ার প্রচলন রয়েছে, তবে চীনা পরিবারগুলো এটি খুব সহজেই খেয়ে ফেলে। অষ্টমে রয়েছে পেকিং ডাক নামে পরিচিত একটি হাঁসের মাংস। এবার আসি চীনের সবচেয়ে বিখ্যাত খাবারে, বিশেষভাবে রোস্ট করা হাঁস, যার চামড়া হয় খুবই মচমচে। এটি পাতলা রুটি, শসা, পেঁয়াজ ও বিশেষ সসের সঙ্গে পরিবেশন করা হয়। প্রতি বছর লাখ লাখ পর্যটক এই খাবার খেতে চীন ভ্রমণ করে থাকেন। হটপট চীনের সবচেয়ে জনপ্রিয় পারিবারিক খাবারগুলোর একটি। টেবিলের মাঝখানে ফুটন্ত স্যুপ থাকে। সবাই নিজের পছন্দের মাংস, মাছ, সবজি বা নুডলস সেই স্যুপে তৈরি করে খায়। এটি শুধু একটি খাবার নয়, একসঙ্গে সময় কাটানোর একটি সামাজিক ঐতিহ্য। ডাম্পলিং চীনা নববর্ষে সবচেয়ে বেশি খাওয়া হয় ডাম্পলিং। ময়দার খোলের ভেতরের মাংস, চিংড়ি বা সবজির পুর ভরে তৈরি করা হয় এই খাবারটি। চীনা সংস্কৃতিতে এটি সৌভাগ্য ও সমৃদ্ধির একটি প্রতীক, যা প্রতি বছর নববর্ষে তারা এগুলো খেয়ে থাকেন। ও বন্ধুরা, চীনের সব মানুষ একই ধরনের খাবার খান না। দেশটি বিশাল, তাই অঞ্চলভেদে খাবারের ধরনও ভিন্ন। ইন্টারনেটে দেখা অদ্ভুত কিছু খাবার পুরো দেশের দৈনন্দিন খাবারকে প্রতিনিধিত্ব করে না। আপনার কাছে সবচেয়ে অবাক করা খাবার কোনটি মনে হয়েছে, আর আপনি কোনটি একবার হলেও চোখে দেখতে চাইবেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।